আসসালামু আলাইকুম, নমস্কার। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে নবম শ্রেণীর বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার এই চ্যাপ্টারের সম্বন্ধে তোমাদেরকে ধারণা দেব। তো চলো, এই বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার যে অধ্যায়টি আছে, এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে কতগুলো জিনিস তোমাদেরকে জানতে হবে। দেখো, তার মধ্যে জানতে হবে স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, আরেকটা হবে মূলদ সংখ্যা, আরেকটা হচ্ছে অমূলদ সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক থেকে ধরে যত সংখ্যা আছে এগুলো সবই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আর অখণ্ড সংখ্যা কোনগুলো? দেখো, যখন স্বাভাবিক সংখ্যার সঙ্গে জিরো যুক্ত হয়ে যাবে, মানে জিরো থাকবে, তখন সেটাকে বলবো অখণ্ড সংখ্যা। পূর্ণ সংখ্যা দুই প্রকারে হয়, একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? জিরো থেকে বড়, যেমন ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে জিরো থেকে বড়, মানে 1, 2, 3, এইগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর একটা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? জিরো অপেক্ষায় ছোট যেগুলো, যেমন -1, -2, -3, এগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। পরীক্ষায় দিতে পারে যে পূর্ণ সংখ্যা কয় প্রকার, একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। যদি এরকম দিতে পারে শর্ট কোশ্চেন যে -1 কী ধরনের পূর্ণ সংখ্যা, লিখবে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। পরীক্ষা দিতে পারে যে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা কোনটি, তাহলে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1। দিতে পারে যে জিরো একটি কি সংখ্যা, জিরো হচ্ছে অখণ্ড সংখ্যা, বা বোঝা গেল। এরপর আসি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যা হচ্ছে যে সমস্ত পূর্ণ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা হয় তাকে মূলদ সংখ্যা বলে। যেখানে কিউটা হচ্ছে নট ইকুয়াল টু জিরো। যদি কিউটা জিরো হয়ে যায় আমার, তাহলে দেখো, ধরো পি এর মান 1 হলো, তাহলে 1/0, তাহলে এটা হচ্ছে ইনফিনিটিভ হয়ে যাবে। বোঝা গেল? অসঙ্গত মান চলে আসবে, তাই কিউটা নট ইকুয়াল টু জিরো। এবার ধরো 3/2 আছে, তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, তাহলে p/q, তাহলে এটা হচ্ছে মূলদ সংখ্যা। আবার -2/3, এইটাও কিন্তু মূলদ সংখ্যা। এরপর আসি অমূলদ সংখ্যা। যে সমস্ত পূর্ণ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে। যেমন দেখো, √9টাকে ভাঙলে কত হয়? 3 × 3, তাহলে দুটো 3 থেকে একটা 3 বের করতে হলে 3/1, এটা কিন্তু মূলদ সংখ্যা। কিন্তু √3টাকে কিন্তু ভাঙা যায় না, তাহলে এইটা হচ্ছে অমূলদ সংখ্যা। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবে। এবার চলে আসি তোমাদের অঙ্কতে। দেখো,
কী বলছে, মূলদ সংখ্যা কাকে বলে লিখি, 4টি মূলদ সংখ্যা লিখি। তাহলে মূলদ সংখ্যা কাকে বলে তোমাদেরকে আমি লিখিয়ে দিলাম, যে সমস্ত পূর্ণ সংখ্যা p/q আকারে প্রকাশ করা হয় তাকে মূলদ সংখ্যা বলে। বলছে 0 কি একটি মূলদ সংখ্যা? 0কে p/q, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q ≠ 0, p ও q এর মধ্যে 1 ছাড়া কোনো সাধারণ উৎপাদক থাকে না আকারে প্রকাশ করি। তাহলে 0কে একটি মূলদ সংখ্যা, দেখো 0, তাহলে 0 আছে, এই 0/1 আমি লিখতে পারি। 0/1 মানে কত? 0। তাহলে এখানে p এর মান কত হলো? 0 হলো। q এর মান কত হলো? 1 হলো। তাহলে এইটা আমি লিখতে পারি, এইটা, তাহলে 0টা কি? 0 অবশ্যই মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। তাহলে 0 একটি মূলদ সংখ্যা হলো। এরপর দেখো 3 অঙ্কটা কি বলেছে, যে নিচের মূলদ সংখ্যাগুলিকে সংখ্যা রেখায় স্থাপন করি। তাহলে কি দিয়েছে? যে 7 দিয়েছে। তাহলে সংখ্যা রেখা টানছি, এটা ধরো 0 +1 +2 +3 +4 +5 +6 +7, এদিকে -1 -2 -3 -4 -5 চলতে থাকবে। এবার কী বলেছে, যে +7। তাহলে দেখো +7 মানে এই +7, তাহলে এইটা হলো। এরপর কী বলেছে দেখো 2 নম্বরটা -4। তোমরা আবার নতুন একটা সংখ্যা রেখে একে করবে, আমি এইটাতে দেখে দিচ্ছি। -4 বলেছে, তাহলে -4, তাহলে এই তো -4 আছে, তাহলে -4। তা বলেছে 3/5, দেখো এটা দেখাচ্ছি 3-এরটা, 3/5 বলে দিচ্ছি। তাহলে দেখো সংখ্যা রেখা স্থাপন করতে বলেছে, তাহলে 0 +1 +2 +3 +4 +5 দিলাম, ধরো -1 -2 -3 -4। এরপর দেখো +3/5 বলেছে, কিছু নয় মানে প্লাস আছে। তাহলে দেখো এখানে 1/5 লিখলাম, 2/5 3/5 4/5। তাহলে দেখো এখানে 4/5 হলো, তাহলে এটা 5/5 মানে কত হলো? 1 এলো। তাহলে 3/5 মানে এখানটা। যদি না বুঝতে পেরেছো অবশ্যই কমেন্টে জানাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরের দিন বাকি অঙ্কগুলো তোমাদেরকে দেখাবো। নমস্কার, আসসালামু আলাইকুম।